কি হবে যখন তুমি একটু শব্দ করলেই তোমার জীবন শেষ? তুমি কি পারবে এমন পৃথিবীতে সারভাইভ করতে? IMDb-তে 7.5 স্টার পেয়ে অসাধারণ এক থ্রিল রাইড, সিনে সাসপেন্স প্রেজেন্স, এ কোয়াইট প্লেস। গল্পের শুরুতে একটা খালি শহর দেখায়, যেখানে কেউ নেই। সেখানে একটা পোস্টারে অনেক মিসিং লোকের ফটো থাকে। এই শহরে কিছু তো একটা হয়েছে, যার জন্য পুরো শহর খালি। এবার একটা ফ্যামিলি তাদের কিছু প্রয়োজনীয় জিনিস নিতে একটা দোকানে এসেছে। এই ফ্যামিলিতে অ্যাবেলিন আর লি আর তাদের ২ ছেলে আর ১ মেয়ে আছে। তাদের বড় মেয়ের নাম রেগান আর ২ ভাই মার্কাস আর রিও। রিও অনেক ছোট, তাই সে বেশি কিছু বোঝে না। রেগান তার বাবার কাজে হেল্প করে। রেগান কিছু শুনতে পায় না, সে বধির। তার ছোট ভাই সেই দোকানে একটা খেলনা হাতে নিয়ে নেয়। লি সেটা দেখে ভয় পেয়ে যায়, খেলনাটাকে সাবধানে সাইডে রেখে দেয় আর খেলনার ব্যাটারি বার করে দেয়। এরা নিজেদের মধ্যে নিঃশব্দে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলে। এরা এমন কথা কেন বলছে এটা আমরা আগে জানব। তারা দোকান দিয়ে বার হয়ে যায়। পিছনে রেগানা তার ছোট ভাইকে সেই খেলনাটা দিয়ে দেয়। তার ভাই লুকিয়ে ব্যাটারিটাও নিয়ে নেয়। আগে গিয়ে তারা একটা ব্রিজের উপর দিয়ে যেতে শুরু করে। বিউ পিছনে পড়ে যায়। বিউ তখন সেই খেলনাটির ভিতরে ব্যাটারি লাগিয়ে সেটা চালু করে দেয়। খেলনাটা খুব জোরে আওয়াজ করে, সেটা শুনে সবাই ভয় পেয়ে যায়। লি তাড়াতাড়ি তার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করে। তখনই এক ভয়ানক ক্রিয়েচার জঙ্গল থেকে বেরিয়ে বিউকে মেরে ফেলে। এখানে আমরা বুঝতে পারি যে এই ক্রিয়েচারগুলোই সামান্য আওয়াজই সবাইকে মেরে ফেলে, তাই পুরো শহর খালি হয়ে গেছে। এবার লি তাদের বাড়ির বাইরে সিসিটিভি লাগিয়ে সেই ক্রিয়েচারদের ওপর নজর রাখে। সেখানে কিছু নিউজ পেপার দেখে আমরা জানতে পারি যে এই ক্রিয়েচার আসলে এলিয়েন, যা অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। তারা দেখতে পায় না, তারা শব্দ শোনা মাত্রই হামলা করে দেয়। এই জন্য এই পরিবাররা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলে। এবার রাতে তারা একসাথে খাবার খায়। তারপর মার্কাস আর রেগান একটা গেম খেলতে থাকে। তখন মার্কাসের হাত লেগে হ্যারিকেন পড়ে যায়। যাওয়ার শব্দ হয়, যার শব্দ শুনে সেই ক্রিয়েচারগুলো তাদের কাছে চলে আসে। লি সাবধান হয়ে যায়। বাইরে দেখে সে দুটো গিনিপিগ ঘোরাঘুরি করছে। একটু পরে ক্রিয়েচারটা তাদের মেরে ফেলে। রাতে লি রেগানের জন্য শব্দ শোনার মেশিন বানায়। তখন তার ওয়াইফ আসে আর তারা নিঃশব্দে ড্যান্স করে। তখন অ্যাভলিন প্রেগনেন্ট ছিল। সে স্টেথোস্কোপের মাধ্যমে তার বাচ্চার আওয়াজ শোনা। এবার লি তার মেয়েকে শব্দ শোনার মেশিনটা দেয়, যেটা সে নিতে চায় না, কারণ সেটা দিয়েও সে কোনো শব্দ শুনতে পায় না। তাও লি মেশিনটা তার হাতে দিয়ে দেয়। এবার লি আর মার্কাস শিকারে যাওয়ার জন্য রেডি হয়। মার্কাস বাইরে যেতে ভয় পাচ্ছিল। তার মা তাকে সাহস দেয় আর সে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। রেগান সেই কানে শোনার মেশিনটা কানে লাগায় আর সে অনেক গিল্ট ফিল করে। সেই যদি খেলনাটা তার ভাইকে না দিত, সে আজ বেঁচে থাকতো। তার কারণেই তার ভাই মরে গেছে। বাইরে মার্কাস আর লি মাছ ধরার কাজ করছে। অপরদিকে রেগান তার ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। অ্যাভলিন নিচে বেসমেন্টে কাপড় নিতে এসেছিল। তার ব্যাগ সিঁড়িতে আটকে যায়। সে ছাড়ানোর চেষ্টা করলে তখনই একটা পেরেক সিঁড়ির কাঠে উপরে উঠে যায়। অ্যাভলিন সেটা দেখে না। লি মার্কাসকে একটা ওয়াটারফলের নিচে নিয়ে আসে আর জোরে চেল্লায়। সে বলে এই ঝর্ণার শব্দের কারণে আমাদের শব্দ বাইরে যাবে না, তাই আমরা এখানে কথা বলতে পারবো। রেগান তার ভাই যেখানে মারা গিয়েছিল সেখানে চলে আসে। রাত হয়ে যায়। অ্যাভেলিনের ডেলিভারির সময় হয়ে যায়। তার পেন হওয়া স্টার্ট হয়ে যায়। যাতে সে আওয়াজ না করে, তাই সে নিচে বেসমেন্টে চলে আসে। গিয়ে তার পা সেই পেরেকের উপরে পড়ে। সে আঘাত পেলেও চিৎকার করে না, খুব কষ্টে তার পা পেরেক থেকে বার করে। এখানে একটু একটু শব্দের কারণে
একটা ক্রিয়েচার তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে। এভলিন বাইরে লাগানো ডেঞ্জার সিগন্যাল লাইট জ্বালিয়ে দেয় যাতে লি বুঝতে পারে এবার ক্রিয়েচারটা বেসমেন্টে ঢুকে পড়ে। তখন এভলিন লুকিয়ে পড়ে। তখনই বাইরে একটা শব্দ হয়, ক্রিয়েচারটা বাইরে চলে আসে। এভলিন এই সুযোগে ওপরে চলে আসে। তার পেন আরও বাড়তে থাকে। তখন মার্কাস আর লি বাড়ি চলে আসে আর রেড সিগন্যাল দেখে সতর্ক হয়ে যায়। অপরদিকে এভলিন একটা বাথটাবে বসে পড়ে আর তার ব্লিডিং স্টার্ট হয়ে যায়। তখন বাইরে মার্কাস ফায়ার ক্র্যাকার্স জ্বালিয়ে দেয়, ক্রিয়েচারটাকে ডিস্ট্রাক্ট করে। আর লি একটা বন্দুক নিয়ে ঘরের ভেতরে চলে আসে। সে বাথটাবে দেখে অনেক রক্ত পড়ে আছে আর অ্যাভেলিন সেখানে নেই, কিন্তু আশ্চর্যভাবে তার বাইককে সে খুঁজে পেয়ে যায় আর একটা বেবিও জন্ম নিয়েছে। এবার তার বেবি যাতে শব্দ না করে তাকে একটা অক্সিজেন মাস্ক লাগিয়ে একটা বাক্সে রেখে দেয়। এবার রেগান বাড়ি আসতে গিয়ে সে ঘাসের ভিতরে একটা আলো দেখতে পায় আর তার পেছনে একটা ক্রিয়েচার চলে আসে, কিন্তু তার হিয়ারিং মেশিনের আওয়াজ শুনে সেই ক্রিয়েচারটা পালিয়ে। কিছু সময় পর অ্যাভলিনের চোখ খোলে। লি তাকে বলে সব কিছু ঠিক আছে। অ্যাভলিন লিকে তার বাচ্চাদের খুঁজে আনতে বলে। লি বাইরে চলে আসে। ওইদিকে মার্কাস আর রেগান একটা টাওয়ারের উপর আগুন জ্বালিয়ে বসে থাকে। লি তাদের সিসিটিভি ক্যামেরায় খুঁজতে থাকে। নিচে বেসমেন্টে অনেক জল ভরে যাওয়ার কারণে ডুবতে শুরু করে। সেখানে একটা ক্রিয়েচার চলে আসে। সেটা দেখে এভলিন তার বেবিকে কোলে তুলে নেয়। এবার রেগান মার্কাসকে টাওয়ারের নিচে যেতে বলে। মার্কাস যখন নিচে জাম্প করে সে অনেক আনাজের ভেতরে ঢুকে যেতে শুরু করে। এটা দেখে রেগান মার্কাসকে বাঁচাতে যায়, বাট সেও তার ভেতরে ঢুকতে শুরু করে। মার্কাস যেমন তেমন করে বার হয়ে যায়, রেগানকে বাঁচিয়ে নেয়। তাদের শব্দ শুনে সেখানে একটা ক্রিয়েচার চলে আসে, কিন্তু রেগানের হিয়ারিং মেশিনের ফ্রিকোয়েন্সি সহ্য করতে না পেরে সে পালিয়ে যায়। এবার এভলিন তার বেবিকে নিয়ে বাইরে চলে আসে। এবার সিসিটিভিতে বাইরে কি হচ্ছে দেখতে থাকে। ফাইনালি লি তার বাচ্চাদের পেয়ে যায়। এভলিন এটা সিসিটিভিতে দেখে। তখন লি তার পাশে ক্রিয়েচারদের আওয়াজ শুনতে পায় আর তার বাচ্চাদেরকে গাড়িতে রেখে নিজে একটা কুড়ুল নিয়ে ক্রিয়েচারদের মারার জন্য রেডি হয়ে যায়। ক্রিয়েচারটা তখন লিকে খুব জোরে আঘাত করে। সেটা দেখে তার ছেলে খুব জোরে চেল্লায়, যার আওয়াজ শুনে ক্রিয়েচারটা তাদের গাড়িতে উঠে পড়ে। তখনই লি ওঠে আর ইশারায় বলে যে সে তার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। এবার সে অনেক জোরে চেল্লায়। ক্রিয়েচারটা তার বাচ্চাদের ছেড়ে তাকে মেরে ফেলে। এরপর মার্কাস সেই গাড়িটা চালিয়ে তাদের ঘরে চলে আসে আর তার মাও খুব স্যাড হয়ে যায়। এবার তারা নিচে বেসমেন্টে চলে আসে। মার্কাস তার ছোট ভাইকে কোলে নিয়ে নেয়। এবার রেগান তার বাবার বানানো হেয়ারিং মেশিনগুলো দেখে। তখন একটা ক্রিয়েচার নিচের বেসমেন্টে চলে আসে। এভলিন তাকে মারার জন্য বন্দুক নিয়ে রেডি হয়ে যায়। তখনই রেগান বুঝতে পারে যে তার হিয়ারিং মেশিনের ফ্রিকোয়েন্সি আওয়াজ ক্রিয়েচার সহ্য করতে পারে না। সে মেশিনটা থেকে শব্দ করে, যার ফলে ক্রিয়েচারটা তরপাতে শুরু করে। শব্দটা আরও জোরে করার জন্য রেগান তার মেশিনটা মাইকের কাছে আনে। শব্দ শুনে ক্রিয়েচারটা তরপে তরপে নিচে পড়ে যায়। এভলিন তার মেয়ের আইডিয়া দেখে শকড হয়ে যায়। ক্রিয়েচার আবার ওঠে, তাদের ওপর আক্রমণ করতে যাবে কি এভলিন শর্ট গান দিয়ে তাকে শ্যুট করে দেয়। বন্দুকের আওয়াজ শুনে অনেক ক্রিয়েচার তাদের ঘরের কাছে আসতে শুরু করে। এবার এভলিন বুঝে যায় যে এদের কিভাবে মারতে হবে, তাই সে বন্দুক তুলে আবার রেডি হয়ে যায় আর মুভিটা এখানে শেষ হয়ে যায়।